আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। বদলে যাওয়া কাঠামোতেই হতে যাচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটি। নতুন কাঠামোর চ্যাম্পিয়ন্স লিগে এসেছে অনেক পরিবর্তন, বেড়েছে দল, ম্যাচ সংখ্যা এবং প্রাইজ মানিও। নতুন কাঠামোর নতুন চ্যাম্পিয়ন্স লিগের ড্রটাও এবার নতুন পদ্ধতিতে হবে। মোনাকোতে বৃহস্পতিবার সেই ড্র আয়োজন করেছে উয়েফা। আগে ড্রতে কোন গ্রুপে কারা খেলবে সেটি নির্ধারিত হতো, এবার থাকছে না গ্রুপ পর্ব। ড্রতে এবার একক পয়েন্ট তালিকার লিগে প্রতিটি দল অন্য কোন ৮টি দলের বিপক্ষে খেলবে সেটি নির্ধারিত হবে। ৩২ দলের কাঠামো ছেড়ে ৪টি দল বেড়ে চ্যাম্পিয়ন্স লিগ এখন ৩৬ দলের। প্রতিটি দলই কমপক্ষে ৮টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবারই প্রথমবারের মতো জানুয়ারিতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। দল সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে প্রাইজ মানিও। মোট আর্থিক পুরস্কার ২৫% বেড়ে হয়েছে ২৫০ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৩,৩১০ কোটি টাকা। এখন প্রশ্ন আসতেই পারে, ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট আসরটি তো ভালোই চলছিল, তাহলে কেন এই কাঠামো বদল? আর্থিক কারণের সাথে আছে অন্যান্য কারণও। শক্তিশালী ক্লাবগুলোর মধ্যে আরও বেশি ম্যাচ আয়োজনের সাথে সম্প্রচার সত্ত্ব বাবদ পাওয়া টাকার পরিমাণ বাড়বে বলে আশা করছেন ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন কর্মকর্তারা। চ্যাম্পিয়ন্স লিগ কাঠামো সংস্কারের প্রথম পরিকল্পনা হয়েছিল আরও আগেই। ২০১৯ সালে সেই পরিকল্পনা ভেস্তে যায় মাঝারি মানের ক্লাবগুলোর বিরোধিতায়। কিছু বড় ক্লাবকে সুবিধা দেওয়া হবে এমন যুক্তি ছিল ক্লাবগুলোর। তবে ২০২১ সালে এপ্রিলে বড় ক্লাবগুলোর সুপার লিগ চালুর ঘোষণা দেওয়ার পর সংস্কারের আপত্তি জানানো ক্লাবগুলোই আবার পরিবর্তনের জন্য আলোচনা শুরু করে। আর সেই ধারাবাহিকতাতেই ২০২২ সালের মে মাসে নতুন কাঠামো চূড়ান্ত করে উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ২১ মৌসুমেই ৮টি গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলত ৩২টি দল। প্রতি গ্রুপের শীর্ষ ২ দল উঠত শেষ ১৬তে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬টি করে ম্যাচ খেলত দলগুলো। নতুন কাঠামোয় প্রথম পর্বে থাকছে না কোনো গ্রুপ সিস্টেম। ৩৬টি দলের সবকটিই থাকছে একটি পয়েন্ট তালিকার অধীনে। ৩৬ দল মিলে মোট ১৪৪টি ম্যাচ খেলবে। আর প্রথম পর্বের শেষ রাউন্ডে একই সময়ে ম্যাচ খেলতে নামবে ৩৬টি দল। ২০২৫-এর ২৯ জানুয়ারি দেখা যাবে এই ফুটবল প্রদর্শনী। এখান থেকে পয়েন্ট টেবিলের সেরা ৮ দল সরাসরি চলে যাবে শেষ ১৬তে। পরের ১৬ দল নিয়ে হবে আরেকটি নকআউট প্লে অফ পর্ব। জয়ী ৮ দল চলে যাবে শেষ ১৬তে। এখান থেকে বাদ পড়বে তলানির ১২ দল। এরপর টিকে থাকা দলগুলো নিয়ে আগের নিয়মেই হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। ৩২ দলের বাইরের ৪টি দল কিভাবে যুক্ত হবে সেটা নিয়েও কৌতূহলের শেষ নেই ফুটবল ভক্তদের। গত মৌসুমে যে দুটি দেশের ক্লাবগুলো সামগ্রিকভাবে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় ভালো করেছে, তাদের জন্য বরাদ্দ ২টি জায়গা। এই নিয়মে এবার চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেয়েছে ইতালির ক্লাব বেলোনিয়া এবং জার্মান ক্লাব ব্রুসিয়া ডর্টমুন্ড। উয়েফার র্যাঙ্কিংয়ে ৫-এ থাকা লিগের তৃতীয় দল হিসাবে এসেছে ফ্রান্সের ক্লাব ব্রেস্ট। আর বাকি দলটি আসবে বাছাই পর্ব পেরিয়ে। শনিবার চূড়ান্ত হবে প্রথম পর্বের সূচি। নতুন নিয়মে থাকছে বিশাল অঙ্কের প্রাইজ মানি, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০০০ কোটি টাকা। চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া প্রতিটি দল পাবে ১,৮৬,০০,০০০ ইউরো। এছাড়া প্রতিটি জয়ের জন্য ২১ লাখ ও প্রতিটি ড্রর জন্য ৭ লাখ ইউরো পাবে দলগুলো। এছাড়া পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতে ৯৯ লাখ ইউরো ভাগ করে দেওয়া হবে ৩৬টি দলকে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।